সেলিব্রিটি নয়, রানাঘাটের অসুস্থ অস্মিকাকে দিয়ে উদ্বোধন হলো উড স্টোরিজের। তার চিকিৎসার প্রয়োজনে তুলে দেওয়া হলো অর্থ। সেলিব্রিটির সেলিব্রেশন নয়, উৎসবে হোক মানবিক পরিচয়। রানাঘাটের ছোট্ট অস্মিকা, এক বিরল রোগে আক্রান্ত এই ছোট্ট শিশু। চিকিৎসার জন্য একটি ইঞ্জেকশনের দরকার, যার দাম 16 কোটি টাকা। সমাজ মাধ্যমের দৌলতে এই খবর আমাদের সকলেরই কম বেশি জানা। অস্মিকার চিকিৎসার জন্য বহু মানুষ বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে এসেছেন, বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। সেই অস্মিকার হাত দিয়েই উদ্বোধন হলো উড স্টোরিজ রানাঘাটের নতুন শাখার। সংস্থার পক্ষ থেকে এটি দ্বিতীয় শাখার সূচনা হয় এদিন। ক্রিস্টাল এই শোরুমটা ওপেন হওয়ার জন্য লাস্ট 7 দিন ধরে আমাদের অনেক ওয়ার্কআউট করতে হয়েছে। ডিজাইন কিভাবে ডিসপ্লে হবে, কোন কোন প্রোডাক্ট কোথায় ডিসপ্লে হবে, টোটাল এই মানে ডিসপ্লে ডাইরেকশন কেমন হবে, কি হবে, এটা টোটাল প্রতাপই করেছে। তো ক্রিস্টালের তরফ থেকে সমস্ত আমাদের দর্শকগণকে নমস্কার জানাই। আর সেকেন্ড হচ্ছে, আমার বস যদি আমার পাশে না থাকতেন, ইস্টার্ন রিজিয়ন ম্যানেজার কৌশিক স্যার যদি আমাকে হেল্প না করতেন, আজকে হয়তো আমরা এই জায়গায় এই শোরুম করতে পারতাম না। রানাঘাটে এত বড় ফার্নিচার শোরুম মনে হয় আমার আর কারো নেই। আমাদের ক্রিস্টাল ফার্নিচারের তরফ থেকে রানাঘাটে প্রেজেন্টেশন আমরা করলাম। রানাঘাটের মানুষ আসুন, দেখুন এবং পারচেস করুন। সংস্থার পক্ষে কর্ণধার অভিষেক কুণ্ডু বলেন, আমরা অনেকেই মনে করি কোনো কিছু উদ্বোধনের প্রাক্কালে সেলিব্রিটির প্রয়োজন। আমরা সেই ভাবনা থেকেই একটু সরে এলাম। অস্মিকার চিকিৎসার জন্য 16 কোটি টাকার প্রয়োজন, হাতে আর মাত্র 2 মাস সময়। ওর বাবা মার কাছ থেকে জানতে পেরেছি এখনও পর্যন্ত তারা 8 কোটি 36 লক্ষ টাকা জোগাড় করেছেন। 9 কোটি টাকা হলে ইঞ্জেকশন দেওয়া যাবে, বাকি টাকা ইএমআইয়ের ব্যবস্থা করে দেবে। আমরা কোনো সেলিব্রিটিকে না এনে সেই পয়সায় অস্মিকার চিকিৎসার জন্য তার বাবা মায়ের হাতে তুলে দিয়েছি। এদিন উদ্বোধনী পর্বের শেষে অস্মিকার মায়ের হাতে একটি চেক তুলে দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। উড স্টোরিজের পক্ষ থেকে রানাঘাটের ষষ্ঠীতলা পাড়া এলাকায় এই শোরুমে মূলত বিভিন্ন ফার্নিচারের কালেকশনের পাশাপাশি আধুনিক সময়ে সাধারণের চাহিদার কথা ভেবে বিভিন্ন কালেকশন থাকছে বলেই জানানো হয়েছে সংস্থার পক্ষ থেকে। আমি যেমন বনগাঁর ছেলে, তেমন আমি মনে করি আমি রানাঘাটেরও ছেলে। কারণ আমার খুব ছোটোবেলা থেকে রানাঘাটের জুড়ে আমার প্রচুর স্মৃতি রয়েছে। এখানে আমার আসা যাওয়া, খেলাধুলো অনেক কিছু ছিল। সেই চিন্তাভাবনা থেকে আমার নেক্সট ব্রাঞ্চ আমি রানাঘাটে প্ল্যানিং করলাম, রানাঘাটে ওপেন করলাম। পাশাপাশি এই চিন্তাভাবনাটা আসলো কি, যে অনেক সময় একটা শোরুম ওপেন করলে অনেকে ভাবে যে একটা ভালো সেলিব্রিটি এনে খেতে কাটাবো। তা আমার ব্যক্তিগত মনে হয়েছে কোথা থেকে, যে রানাঘাটে একটা মানুষ চিকিৎসার জন্য একটা অর্থের প্রয়োজন, এতভাবে সারা ভারতবর্ষের মানুষ এগিয়ে এসছে, আমি যদি একটু তাদের পাশে দাঁড়াতে পারি, তা সেই জন্য আমি আমার সাধ্য মতন যেটুকু পেরেছি তার পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। এবং আমি আর্জি জানাচ্ছি যে মেয়েটির ট্রিটমেন্টের জন্য 16 কোটি টাকা দরকার। এই মুহূর্তের আপডেট আজকে 9/5/2025-এর 9 কোটি টাকা হলে ওর প্রথম ইঞ্জেকশনটা পড়বে। ওর বাবা মার সাথে কথা বলে আমি খবরটা পেলাম। আর তার মধ্যে 8 কোটি 36 লক্ষ টাকা উঠে গেছে, বাদবাকিটা ইএমআই হয়ে যাবে। কিন্তু এই 64 লাখ টাকা এখনও দিতে হবে, তবে সেই ইঞ্জেকশনটা পড়লে মেয়েটির প্রাণটা বাঁচবে। সেই চিন্তাভাবনা থেকে আমি আজকে সকলকে আর্জি জানাচ্ছি, যারা এই ভিডিওর মাধ্যমে আমাকে দেখতে পাবে বা রানাঘাটবাসীরা যারা আছে, মেয়েটির ট্রিটমেন্টের জন্য মেয়েটির পাশে থাকার চেষ্টা করুন। আর 2 মাস মাত্র টাইমটা আছে, আমরা ওই ছোট্ট শিশুটার যদি প্রাণ বাঁচাতে পারি, এটা আমাদের কাছে একটা অনেক বড় পাওয়া হবে। আমরা উড স্টোরিজ থেকে এসেছি। আমাদের উড স্টোরি অলরেডি 4টে শোরুম আছে এবং আমরা আজকে রানাঘাটে প্রথম ওপেনিং করলাম। রানাঘাটে আমাদের মোটামুটি প্রায় 6000 স্কোয়ার ফিটের উপরে শোরুম আছে। এখানে যে কোনো রকমের ফার্নিচার, মানে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, হোম ফার্নিচার, ইন্টিরিয়ার, লিভিং ফার্নিচার, সোফা, ডাইনিং, যে কোনো রকমের ফার্নিচার, সুরাক থেকে শুরু করে মাল্টি ক্যাবিনেট, টিভি ইউনিট, সেন্টার টেবিল, যে কোনো রকমের ফার্নিচার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।